আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। এই যে হচ্ছে আমি বেসন বানিয়ে ফেলেছি তো আলুর চপ বেগুনি বানানোর জন্য। তো 3টার দিকে উঠে কোরআন শরীফ পড়ে টড়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে টুকটাক করে পেঁয়াজ রসুন কেটে কুটে তারপরে হচ্ছে যা যা বানাবো সেগুলো সব রেডি করি। এই যে দেখো আলু বেগুনির কথা বলি তোমাদের সাথে, বেগুনির ব্যাপারটা শেয়ার করব। আমি কয়দিন ধরে ভাবতেছি আমার বেগুনি বানাইলে বেগুনি হচ্ছে ফোলে না, আর হচ্ছে তোমার ওই যে ফুটো ফুটো হয়ে যায়। এটা কেন হয় আমি বুঝতে পারি না। আমার বেলায় এরকম হয়, পাশের বাসার আপুও বানায়, তার ওরকম ফুটো ফুটো হয় না, কিন্তু আমার হয়। এটা কেন আমি তার কাছে লজ্জায় জিজ্ঞেস করতে পারতেছি না যে আমার কেন ফুটো ফুটো হয়। তাহলে ভাববে যে আমি বোধহয় জীবনে কোনো দিন বেগুনি খাই নাই। আসলে প্রত্যেক বছরই বানাই, কিন্তু আমার আইডিয়া নাই যে কেন এরকমের হয়। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে। আর হচ্ছে যে আলু নিয়ে নিছি 3টা আলুর চপ বানানোর জন্য। আমার এখানে 2টা আলু লাগবে, আর একটা হচ্ছে আমি ছোলার সাথে মিক্স করব। তো এই যে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি বেগুনিতে চুলায় দিয়ে দিব। তো এই যে দেখো, বলছিলাম না তোমাদের সাথে যে আমার বেগুনিটা ওরকম ফুটো ফুটো হয়ে যায়। ওই যে চারপাশ থেকে এরকম ফুটো ফুটো কেন হয় আমি বুঝতে পারছি না। আর বেগুনি বানাইলে আমার এরকম বেগুনিতে ঠ্যাং হাত পা জ্বালায়, কেন হয় আমি সেটা বুঝি না। এই যে দেখো প্রত্যেকটা বেগুনিতে কিন্তু ঠ্যাং হাত পা আছে, ওই যে হাত পা জ্বালাইছে সবগুলো বেগুনিতে। তো এরকম কার কার হয় আমার মতো ভুল ত্রুটি কমেন্টে জানিয়ে দিবা। আর হচ্ছে এই যে যে ফুটো ফুটো কেন হয় আমাকে অবশ্যই, যদি আমার ভিডিও কেউ দেখে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে এরকম ফুটো কেন হচ্ছে। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব যে পরবর্তীতে যাতে আমার এরকমের বেগুনি বানাইলে ফুটো ফুটো না হয়। হ্যাঁ, সেটা ভাবছি। তোমরা যদি কেউ জেনে থাকো এটা এরকম কেন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো হচ্ছে আমি রোজার মাস আমি ভীষণভাবে এনজয় করি। রোজার মাসটা আমার কাছে অনেক অনেক প্রিয়, অনেক ভাল লাগে রোজা থাকতে আমার। আমি রোজা মাস ছাড়াও বছরে রোজা থাকার চেষ্টা করি। আমার কাছে রোজা থাকতে ভীষণ ভাল লাগে। তো আমি ভাবছি যে এখন থেকে সারা বছরই সপ্তাহে 2টা রোজা করে দিব। আর হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার রোজা থাকবো। তো আমি একা ছিলাম ইফতারি, এই যে আমার ইফতারিগুলো আমি নিচে এগুলো মানে নিচে বসে খাচ্ছিলাম, তাই এখানে ভিডিও করে ফেলছি। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করবে। আল্লাহ হাফেজ, টাটা।